আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই নামাজ পড়লাম এখানে নামাজ পড়ছি, নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করে বেরোলাম বাইরে। দূরপ্রবাসে আসছিলাম অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম যে 4 বছর থাকবো, 4 বছরে 20 লাখ 22 লাখ টাকা হবে, দেশে চলে যাবো, দেশে যেয়ে কিছু করবো, কিছু করে দেশে ছেড়ে যাব। তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসছিলাম। তো আসার পরে ট্র্যাক চলতে দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল, 2 বছর চলে গেল, এই জীবনে থেকে 2 বছর চলে গেল। সে আশায় আশা থেকে গেল, স্বপ্নই থেকে গেল, আবার 2 বছর চলে গেল। কি করতে পারলাম? আপনারা হয়তো বলতে পারেন যে বাইরে যারা যায় তারা এরকমই বলে, ঠিক আছে, সত্য কথা বলে না, এই বলে, এই করে, এই হয়। আসলে সেটা না, সেটার জন্য আসলে আমি এই ভিডিওটা করা, যে 4 বছরের স্বপ্ন নিয়ে আসছিলাম, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তো 2 বছর পরে যখন আমি আমার অ্যাকাউন্ট চেক করতে, যখন আমার 2 বছর পরে আমার অ্যাকাউন্ট চেক করলাম যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, একটু চেক করে দেখি। তখন 2 বছর পরে যখন অ্যাকাউন্টটা চেক করলাম, অ্যাকাউন্টটা চেক করে দেখে আমার অ্যাকাউন্টে আছে 0 ব্যালেন্স। যখন এই ব্যালেন্সটা দেখলাম, তখন বলেন কীরকম লাগে আপনাদের কাছে? কষ্ট লাগে কি না? অবশ্যই কষ্ট লাগার কথা, কারণ 4 বছরের স্বপ্ন নিয়ে আসে 2 বছর চলে গেল, ব্যালেন্স চেক করে দেখে 0, তখন কীরকম লাগে? এই প্রবাসী যারা থাকে ম্যাক্সিমামই লোকই এরকমই, তারা আসলে কষ্টে জেলে কিছু বলতে পারে না, কিন্তু আসলে এটাই বাস্তবতা জীবন। 4 বছরের স্বপ্ন নিয়ে এসে 2 বছর চলে গেল, আর 2 বছর আছে। এই 2 বছরে কত টাকায় বা ইনকাম করবে, স্বপ্ন কীভাবে পূর্ণ করবে, কি করবে, উপর আল্লাহ তাআলা সেই জানে। এই যে আছি মাজরায়, এখন আছি মাজরায়, এটা হচ্ছে মাজরা। 4 বছরের স্বপ্ন 2 বছর চলে গেল, ব্যালেন্স চেক করে দেখি 0। তখন তো এমনি চোখ থেকে অটো পানি বেরোয়, এমনি অটো কান্না চলে আসে যে তাহলে আমি কি স্বপ্ন নিয়ে আসছিলাম আর কি পূর্ণ করতে পারছি? যে স্বপ্ন নিয়ে আসছিলাম স্বপ্নই থেকে গেল, পূর্ণ করতে পারলাম না। বাকিটা পূর্ণ করতে পারবো কি না ওই উপর আল্লাহ তাআলা সেই জানে। আপনারা সবাই দোয়া করবেন, বাকি যে 2 বছর আছি, এই 2 বছরের জন্য ভালোভাবে সুস্থতার সঙ্গে এই প্রবাসে থাকতে পারি, থেকে যাইতে পারি। সবাই দোয়া করবেন, যারা প্রবাসী ভাই ও বোনেরা আছে সবাই সবাই সবার জন্য দোয়া করবেন। এই দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু নেই, ঠিক আছে? আমরা প্রবাসী যারা থাকি তাদের জীবনটা এরকম। থাকি হচ্ছে মাজরায়, এই যে মাজরার বিল্ডিং, এর চারিপাশে মাজরা। মাজরা কি করব? রোদ্দুরি বাংলাদেশের তাপমাত্রা ডিগ্রি চলতেছে 22, সরি, তাপমাত্রা চলতেছে 42, 40-42 চলার কারণে মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছে। কি অবস্থা, কি হচ্ছে, কি চলতেছে, কিভাবে কি করতেছে না করতেছে মানুষ। এতটা তাপমাত্রার কারণে মানুষ মাঠে, ছাদে, এখানে ওখানে ডিম ভেজে খাচ্ছে, ভাজতেছে, দেখাচ্ছে। আর আমরা এখানে তাপমাত্রা পাই 50-55। আমাদের অলস টাইম এখানে 50-55 থাকে, অলস টাইম। এই মাজরার ভিতরে সবসময় 50-55 অলস টাইম থাকে। ভাই আমরা কেমনে থাকি? ওই সেই স্বপ্ন নিয়ে আসছিলাম যে 4 বছর পরিশ্রম করব, কষ্ট করব, আল্লাহ যদি সফলতা অর্জন করতে দেয়। কিন্তু স্বপ্নই থেকে গেল ভাই। যাক, বাকিটা উপর আল্লাহ যেটা করবে বান্দার জন্য সেটা কারণ না কারো ভালোর জন্যই।
আল্লাহ যার জন্য যেটা করবে ওই বান্দার ভালোর জন্যই করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী যারা আছেন সবাই দেখে শুনে চলাফেরা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।